আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। কয়েকটি কথা বলার জন্যেই মূলত ভিডিওতে আসা। অনেক কষ্ট, অনেক ক্ষোভ জমিয়ে রাখা কথাগুলো আসলে বলার চেষ্টা করব আপনাদের। সম্প্রতি আমরা দেখতে পেলাম ব্রাজিল আর্জেন্টিনা, এক কথায় ফুটবল নিয়ে আমাদের যে মাতামাতি, এটা হলো ব্রাজিল আর্জেন্টিনার যে মাতামাতিটা ঝিনাইদহে হয়ে গেল, এটি আপনাদের দৃষ্টিকোণ থেকে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আমার দৃষ্টিকোণ থেকে আমার কেমন লেগেছে সেটাও আমি বলার চেষ্টা করব। সেটি হলো, আমরা দীর্ঘদিন ঝিনাইদহে মেডিকেল কলেজ, রেল স্টেশন, তো অনেকগুলা দাবি নিয়ে আমরা মাঠে আছি। যেমন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহিলাদের নামাজের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা করা, শহরের মধ্যে টয়লেটের ব্যবস্থা করা, বিভিন্ন দাবি নিয়ে আমরা কিন্তু মানববন্ধন, স্মারকলিপি দেয়া, এগুলো কিন্তু কন্টিনিউয়াস করে আসছি। এটা কিন্তু ঝিনাইদহ প্রাণের দাবি যে ঝিনাইদহ শহরে বা শহর কেন্দ্রিক এই জিনিসগুলো হোক। কিন্তু এই সব মানববন্ধনে যারা ঝিনাইদহে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে এত মাতামাতি, এত কিছু করলেন, যারা করছেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আসলে বলা ঠিক না, তারপরেও বলতে হচ্ছে যে ঝিনাইদহের ইস্যুতে, ঝিনাইদহের এত বড় বড় ইস্যুগুলাতে আমরা অনেককেই কথা বলতেও দেখি না, বা মানববন্ধনে একজন সাধারণ মানুষ হিসাবেও দাঁড়ানোর চেষ্টাও আমরা করি না। সামাজিক সংগঠনগুলা, তাদের মধ্যেও অনেকের দলদারি করে, অনেক কিছু করে, রাজনীতি করে, এটা স্বাভাবিক, করতেই পারে। কিন্তু যখন সামাজিক কোনো ব্যানারে কোনো সংগঠন প্রোগ্রাম করে থাকে, ঝিনাইদহের এতগুলো সাংস্কৃতিক সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, তারা যখন প্রোগ্রাম করে থাকে, তখন কিন্তু আমরা সর্বোচ্চ 50 থেকে 100 জন মানুষ পাই। কিন্তু এই ব্রাজিল আর্জেন্টিনার এই প্রোগ্রামে দেখলাম যে হাজার হাজার মানুষ, এরা কিন্তু কেউ বাইরের না, সবই ঝিনাইদহের মানুষ। তো ভিন দেশি একটা দেশ নিয়ে আমরা এত মাতামাতি করছি, এত কিছু করছি, অথচ আমাদের ঝিনাইদহকে নিয়ে আমরা এরকম কোনো কিছুই ভালোভাবে আমরা উপলব্ধি করি না। ঝিনাইদহ যে আমাদের প্রাণের একটি শহর, আমাদের জন্মস্থান, বা আমরা এখানেই বেড়ে উঠেছি, আমাদের এটা নিয়ে আমরা মাতামাতি করতে কাউকেই দেখি না। ঝিনাইদহের উন্নয়ন হইলে আমাদের উন্নয়ন, আমরা কিন্তু এটাই ভাবি। দেখেন, দীর্ঘদিন ধরে জেলা প্রশাসক বরাবর চিঠি দেয়া, এবং আমাদের অনেক দলের রাজনৈতিক নেতারাও কিন্তু এই বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছেন। আমরা চেষ্টা করছি, আমরা সামাজিক যারা সংগঠন করি তারাও চেষ্টা করি, কিন্তু এই মুষ্টিমেয় কয়েকজন ব্রাজিল আর্জেন্টিনার এই যত ফ্যান আছে, এই ফ্যানগুলাও যদি ঝিনাইদহেরই তো মানুষ, তারা কি পারতো না ঝিনাইদহের এই যে মানববন্ধনগুলা হয় বা সামাজিক যে কাজগুলা হয় সেগুলাতে অ্যাটেন্ড করার? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, এটা কি দরকার ছিল কি না? আরও একটি বিষয় বলি, আমরা দেখতে পাই যে বিভিন্ন মানববন্ধন হইলে অনেক সাংবাদিক তারা পোস্ট করেন, তারা নিউজ করেন, কিন্তু অনেক বড় বড় টিভি চ্যানেলের সাংবাদিক, তাদেরকে কিন্তু আসলে দেখা যায় না নিউজগুলা করতে। বা আমরা টিভিতেও তো খেয়াল করি, অনেক টিভিতে কিন্তু যায়ও না, কিন্তু ঝিনাইদহে সব সাংবাদিকই আছেন। আমি কাউকে কিন্তু ছোট করে কথা বলছি না, ঠিক আছে? ঝিনাইদহে যে সামাজিক প্রোগ্রামগুলো হয় বা যেইগুলা হয় মানববন্ধন থেকে শুরু করে, এইগুলা কিন্তু কাভার করতে গেলে আমরা দেখি স্থানীয় কয়েকটা চ্যানেল আসে, কয়েকটা পত্রিকা আসে, কিন্তু যেইগুলা টিভিতে বেশি বেশি ফলো আপ মানুষ করে, ফলোয়ার বেশি হয়, টিভিতে ভিউ বেশি হয়, মানুষ দেখে,
আমরা সেরকম ন্যাশনাল টিভিতে কিন্তু এগুলা সহজে দেখতে পাই না। এটাও আপনাদের সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যা হয়ে গেল, এটা যদি ঝিনাইদহকে নিয়ে হইতো, আমি আপনাদেরকে অজস্র ভালোবাসা ধন্যবাদ দিতাম। আসুন না, ঝিনাইদহকে আমরা যেই পেশায় থাকি না কেন, অন্তত নিজের জন্মভূমি, নিজের জন্মস্থান, যেটা বলে যে নিজের জন্মস্থানকে সবার সামনে সেই রকমভাবে প্রেজেন্ট করি, চেষ্টা করি ঝিনাইদহকে নিয়ে কিছু করার। আমরা যেই দলই করি না কেন, যেই আর্জেন্টিনা ব্রাজিল নিয়েই থাকি না কেন, সেটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ঝিনাইদহের কোনো ইস্যুতে, ঝিনাইদহের সামাজিক কাজে আমরা সবাই যেন এগিয়ে আসতে পারি, এই আশা ব্যক্ত করছি সবার কাছে। আর যারা দেখবেন, আমার কোনো কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে করবেন। আমি যদি সম্ভব হয়, আমার নলেজে যদি সেই বিষয়টা থাকে অবশ্যই আমি সেটার অ্যান্সার দিব। আর যদি না থাকে অবশ্যই আমি সরি বলে নিব। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাই, এবং আমি অসুস্থ অবস্থায় এই ভিডিওটি করতে বাধ্য হলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।